বলছি গতকাল বিধানসভায় ব্রাত্য বসু ৭১-এর প্রসঙ্গ টেনে এনেছিলেন এবং তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে, কিন্তু আজকে অর্জুন সিং বলছে আমি বিধানসভায় থাকলে ফেলে পেটাতাম ব্রাত্য বসু। আমি কোনো এই বিষয় বলবো না, যে যার বলছে নিজের দায়িত্বে বলছেন। আমি শুধু এটাই বলতে পারি যে ব্রাত্য বসু একজন একাডেমি পুরস্কার প্রাপ্ত সচেতক নাট্যকর্মী। এসব দলের কথা না বললেই ভালো। উনি এমনি অনেক উচ্চ মার্গে চলে গেছেন, এখন মমতাবাদী ভবন বলে একটা ভবনও তৈরি করেছেন। তো এগুলো ভালো জিনিস, কিন্তু এইসব যেগুলো বলছেন, ওনার ইচ্ছা হয়েছে উনি পাকিস্তানের সংবাদপত্রে নামটা ছাপাবেন। এর আগে আমাদের মুখ্যমন্ত্রী বেরিয়েছে, আরো কয়েকজন নেতার বিবৃতি বেরিয়েছে। ওই উগ্রপন্থা নিয়ে কিছু এমন বক্তব্য রেখেছিলেন উনি ওই সমস্ত সভায়। পাকিস্তানের হেডলাইন, ডনের হেডলাইন, দুদিন ধরে সেখানে টকশো চলেছে। তো উনিও স্পেস চাইছেন, এটা তো অন্যায় কিছু নেই। তার জন্য সেনাবাহিনীকে না ব্যবহার করলেই ভালো হতো। অন্য কিছু একটা বলতেন, মুখ্যমন্ত্রী যেরকম বলেন মাঝে মধ্যে, ওর এটা বলে দিতেন। কিন্তু উনি পাকিস্তানের সংবাদপত্রে স্পেস চাইছেন, উনি পাকিস্তানে পপুলার হতে চাইছেন। এ তো কিছু করার নেই। এই প্রাপ্ত বসুর কথার প্রতিবাদে দিয়েছিল শুভেন্দু অধিকারী, সেটাই তো স্বাভাবিক। এই স্বাভাবিক বার্তা দেওয়া হচ্ছে সমাজের ওই মৌলবাদীদের কাছে, যারা মুর্শিদাবাদে বাচ্চাদের বইপত্র পুড়িয়ে দিয়েছিল, আগুন লাগিয়েছিল, হিন্দুদের দোকান লুট করেছিল, যারা খিদিরপুরে আগুন লাগিয়ে দিয়েছে। তো ওই জন্য বার্তা দিচ্ছে তাদের কাছে, শুভেন্দুকে সাসপেন্ড করে। উদ্দেশ্যটা শুভেন্দুকে সাসপেন্ড করা নয়, উদ্দেশ্যটা হচ্ছে বিরোধী দলনেতা, আমাদের যিনি নেতা বিধানসভার মধ্যে, তাকে সাসপেন্ড করে একটা বার্তা দেওয়া যে আমরা বার্তা দিলাম তোমাদের, আমি তোমাদেরই লোক, তোমরা 30% আসো, ঝাঁপিয়ে পড়ো, আমি হাতের ওপরে করে আছি, ধরে নেবো। এই গল্প। আমরা তো দীর্ঘদিন ধরে বলছি, আপনারা কেন এটা নিয়ে খবর করছেন না? সমস্ত বিষয়টাই গোলমেল। এখানে যে বিভিন্ন রাস্তায় নীল সাদা দিয়ে যে মার্কিং করে দেওয়া হয়েছে, সেটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটা করা যায় না, কিন্তু এ রাজ্যে চলছে। এখানে যত পুলিশের জিপ, পুলিশের গাড়ি, সরকারি অ্যাম্বুলেন্স হচ্ছে, অধিকাংশের সমস্ত কিছু হয় কি সব লাইসেন্স ফেল বলে, সেগুলো আছে, ইন্স্যুরেন্সের কাগজপত্র ঠিক নেই। একটা পুলিশের গাড়ি, পুলিশের মোটর সাইকেল, পুলিশের ভ্যান, সরকারি বাস, সকলের এক অবস্থা। আপনারা এটা নিয়ে একটা স্টোরি করুন না, দেখুন না রাজ্য সরকারের যত বাস চলছে রাস্তায়, সেটার মধ্যে কতগুলো ইন্স্যুরেন্স আছে। এটা দেউলিয়া সরকার। পরিবহন দপ্তরের একটা বিভাগ আছে যে ফিট সার্টিফিকেট দেখা, গাড়ি ফিটনেস দেখা, তারা চোখ বন্ধ করে বসে থাকে দিনের পর দিন। পরিবহন দপ্তরের পরিবহন দপ্তরের কোন বিভাগে জানার দরকার নেই। একটা বিভাগ ঠিক আছে, যে বিভাগটা সোনারপুর, বারাসাত, মধ্যমগ্রাম আর শিলিগুড়িতে আধার কার্ড তৈরি করছে, পরিবহন দপ্তর ওদের দায়িত্ব দিয়ে দিয়েছে, বলে দিয়েছে হয়তো যে সব কিছু করো না, ভোটার লিস্ট তৈরি করো। আর দিয়ে পরেশ অধিকারী, তারা ওই পুলিশের আত্মসমর্পণ করবে। নিয়োগ একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছিল সিবিআই। আইনের পথে চলবে, খালি একমাত্র পার্থ চট্টোপাধ্যায় জেল কাটবে। সমর্পণ করে জামিনের আবেদনও করেছে। ঠিক আছে, কিন্তু একজনই জেল কাটবে, পার্থ চট্টোপাধ্যায়। বাদ বাকি যারা ছিল তারা তো সবাই কেউ ধরা টরা পড়ছে না। উনি একা জেলের মধ্যে আছেন, ওনাকেও ছেড়ে দিচ্ছি। জামিন পাচ্ছে, বেরোচ্ছে কই? এমনই মনে হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় যেন দুর্নীতির মাথা, তা তো নয়। এটা তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি। ফিরহাদ হাকিম বলেছিলেন তো, এটা একটা কালেকটিভ ডিসিশন। আজকে এটা প্রাতিষ্ঠানিক লুট, এখন একটা তালিকা বার করে দিয়েছে, বলছেন এই কজনই টেন্টেড। তাহলে সরকার নিজে যে দুর্নীতিগ্রস্ত, সরকার যে দুর্নীতি করেছে, সরকার যে লুট করেছে, নিয়োগ প্রক্রিয়ায় লুট যে হয়েছে, তার উপরে শিলমোহর সরকার এপিডেভিট করে জানিয়ে দিল যে আমি চোর। এই ঘটনা ঘটেছে নাকি আগে কোনোদিন? মহুয়া মৈত্র বলছে কাকের মালা গলায় দিয়ে এসে মতুয়ারা এখানে ভাতা নিচ্ছে, বিভিন্ন রকমের প্রকল্পের সুবিধা নিচ্ছে, কিন্তু ভোট দিচ্ছে না, তৃণমূলকে ভোট দিচ্ছে না। তারা বেশিরভাগই ভোট দিচ্ছে বিজেপিকে। মতুয়ারা এর উত্তর দেবে।
আমার উন্নয়নের সঙ্গে না, ভোট দিয়ে দেওয়ার না, রাজনীতি। আরে আশ্চর্য কথা, মহুয়া মৈত্র তো দীর্ঘদিন রাজনীতি করছেন না। মহুয়া মতো রাজনীতিতেও নতুন এবং তৃণমূলেও নতুন। তা তিনি তখন তৃণমূলে হাতে খড়ি করেছেন, তখন যেভাবে পাশে দেখছেন যেভাবে তৃণমূল কংগ্রেস করছে, যে যেখানে ভোট পাবো সেখানে উন্নয়ন, ভোট যদি কম পাই, বুথে যদি হেরে যাই সেখানে রাস্তা হবে না, জলের কল হবে না, এটাই তৃণমূলের এজেন্ডা। এই সংস্কৃতির মধ্যে উনি বড় হয়েছেন, তো উনি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে সত্য কথাটা বলে দিয়েছেন। আর টাকা নিচ্ছে মানে উন্নয়নের কারণে জমিদারির টাকা নিচ্ছে নাকি? মানুষ যে টাকা তার শ্রমশক্তি দিয়ে অর্জন করে, যে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে যে টাকা সরকারের কোষাগারে জমা পড়েছে, মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসছে, কারণ দয়ার টাকা নয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।